হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবারের আবার একটা খুব সুন্দর বিকেল, আর আজকে আমি আবার র্যান্ডম ওয়াক করতেই বেরিয়েছি। চলো আমাদের সাথে শেয়ার করব, সব কিছু দেখাবো। আগের দিন আমি গিয়েছিলাম একদম ওই সাইডটাতে, আজকে যাচ্ছি এই সাইডটাতে, একদম অপোজিট সাইডটাতে আজকে আমি যাব এবং ঘুরিয়ে দেখাবো। দেখো এখান দিয়ে যাচ্ছি, এটা আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টের লন, যেটা আগে কভার করেছিলাম, সেটাই দেখাতে থাকবো। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দিকটা যেটা রয়েছে এগুলো সব ডিপার্টমেন্ট, মানে এর পরেই ছিল আর্কিটেকচার ডিপার্টমেন্ট, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম। এবার এখন জাস্ট এর পরেই পরপর জাস্ট ডিপার্টমেন্টগুলো রয়েছে, আর এখানে রাস্তা যাচ্ছে, এটা ফুটপাথ দিয়ে আমি যাচ্ছি, আর সাইডে তো রাস্তা দেখতে পাচ্ছ যেখান দিয়ে গাড়ি যাবে। চলো দেখি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আর্ট সায়েন্স ডিপার্টমেন্ট। ওই দেখো সোজা ওখানটা লেখা রয়েছে, আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এগোবো। এখন কটা বাজে জানো? এখন বাজে 6:30 থেকে 6:40 এরকম কিছু একটা। তাও এখানে এত রোদ্দুর আছে, আর এখনো 7:30 অবধি থাকবে সেটাও। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এনসি নিগম ভিজিটার্স হোস্টেল। এই হোস্টেলটা বেসিক্যালি হচ্ছে খুবই সুন্দর করে বানানো, দেখো দেখতেই পাচ্ছ, একটু ওপরেও রয়েছে মেন রোড থেকে। যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে তারা এখানে স্টে করে, তাদেরকে এখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়। আর জাস্ট এই সাইডেই রয়েছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ওয়াটার রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট। এখানে দেখো কতগুলো বাঁশ গাছ, কিরকম বাঁশ গাছ হয়েছে। আর আমরা যাচ্ছি এই সাইডটাতে। এই দিকটাতেও গলিটার ভেতরে কিছু ডিপার্টমেন্ট হোস্টেল সব রয়েছে পরপর এখানে পুরোটাই জুড়ে। আর এই যে ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর এই যে সাদা মতো ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা মেন বিল্ডিং, যেটা আগেই একটা ভিডিওতে মেন বিল্ডিং আমি তোমাদেরকে দেখিয়েছি। তো যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে এসো। এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গ্র্যান্ড ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা, যেটা দেখো এটা টাওয়ারও আছে। আর এটা পুরোটাই হচ্ছে বিভিন্ন রকম ভাগ, ডিপার্টমেন্টের বিভিন্ন কিছু রয়েছে। আর তার এক্স্যাক্টলি অপোজিটেই রয়েছে আমার ওই মেন বিল্ডিংয়ের পেছন দিকটা, জেমস থমসন বিল্ডিং। চলো আমরা আরো একটু এগোই, এগিয়ে আর কি আছে দেখতে থাকি। এই দেখো আমি দাঁড়িয়ে আছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে, যেটা টাওয়ারটাই ওখান থেকে তোমাদের তখন দেখাচ্ছিলাম। এইখানটাতে খুব সুন্দর একটা মানে গ্রিনারি, ল্যান্ডস্কেপিং অ্যান্ড লন রয়েছে। আর এদিকটা আরো কিছু বিল্ডিংও রয়েছে, চলো দেখি এগুলো কি। আস্তে আস্তে এগোই। ওকে, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। আই থিঙ্ক এখানে বিভিন্ন রকমের কনফারেন্স বা অনেক কিছুর জন্য আইআইটি স্টুডেন্টরা, পিএইচডি স্কলাররা বিভিন্ন রকম ফরেনে গিয়ে থাকে, মানে বিভিন্ন ইন্ডিয়ার বাইরে গিয়ে থাকে। তো এখানে বিভিন্ন রকম ভিসা বা অফিসিয়াল ডকুমেন্টস, ওই সমস্ত জিনিসের এটা অফিস। তো এখানে ওই সমস্ত কাজ হয়ে থাকে, অফিসিয়াল কাজ। আর ওখানে রয়েছে একটা জাস্ট পিএনবি ব্যাংক। ওদিকে যাওয়ার আগে চলো আমরা এই দিকটা থেকে একটু ঘুরে আসি, তারপরে ওদিকটা যাবো। ওদিকটাতে অ্যাকচুয়ালি একটা বসার লাউঞ্জ রয়েছে, আর কিছু শপস রয়েছে দেখলাম, তো যাবো ওখানে। তার আগে চলো এই দিকটা ঘুরে নিই।
দেখো এখানে কি সুন্দর বসার সিট রয়েছে, বসার জায়গা রয়েছে। টেকনোলজি ইনোভেশন হাব, তার বিল্ডিংটা রয়েছে দেখো পুরোটা। সোজা রয়েছে একটা HDFC ব্যাংকের ATM আই থিঙ্ক ওটা। আর এদিকটাতে দেখো লবি রয়েছে কি সুন্দর। এখানে একটা স্কাল্পচার, এই দেখো পুরো লনটা। আর ওপরে রয়েছে সেই টাওয়ারটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের পুরোটা। চলো এবার আমরা ওই লাউঞ্জটার দিকটা যাই যেটা তখন বললাম। হ্যাঁ, আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখন এটা হচ্ছে স্টুডেন্ট স্কোয়ার। এই জায়গাটাকে বলে স্টুডেন্ট স্কোয়ার। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন এই আমব্রেলার মতো বিভিন্ন ছাতা দিয়ে সিটিং করা আছে, লোকজন এখানে যাতে একটু শেড পায়, বসতে পারে। এই যে একদম দেখো এইগুলোই। আর এখানে কিছু ATM রয়েছে এই সাইডে, এখান দিয়ে। আর সোজা রয়েছে হচ্ছে একটা গ্রিন গালা ক্যাফে, কিছু একটা ক্যাফে বা শপ টাইপের কিছু একটা রয়েছে। এই যে এক্স্যাক্টলি সোজা। চলো গিয়ে দেখি ওখানে কি পাওয়া যায়। ওকে, এইটা হচ্ছে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এটাও হচ্ছে ওই জেমস থমসন বিল্ডিং এর আমলেরই, ওই টাইমকারই একটা বিল্ডিং। এটাও ওই টাইম পিরিয়ডেরই। আই থিঙ্ক এটা মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কিছু একটা ডিপার্টমেন্টের পার্ট এখন এটা। এই যে ভেতরে যদি ঢোকা যায় দেখি চলো। আর এটার এক্স্যাক্টলি অপোজিটেই যে হোস্টেল রয়েছে এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এই যে এইটা পুরোটাই। এই যে এই ভেতরটাতে ঢুকে দেখি চলো। এই দেখো এই হচ্ছে সেই পুরোনো বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা। আর এখানটাতে রয়েছে একটা এরকম ইট ভাটা টাইপের টাওয়ার, দেখো কত সুন্দর লাগছে। পুরোনো কিছু স্মৃতি রয়ে গেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আমি এখন যে রোটারি পাথটাতে দাঁড়িয়ে আছি, ক্রসিংটার এই সাইডটাতে এক্স্যাক্টলি এইটা পুরোটাই হচ্ছে রবীন্দ্র ভবন মেস। আর রবীন্দ্র ভবন পুরোটাই হোস্টেল। ওই যে সোজা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা চলে যাচ্ছে ওদিকে রয়েছে আজাদ ভবন, ওটাও একটা হোস্টেল। আর ওটা সোজা সেঞ্চুরি গেটের দিকে বেরিয়ে যায়। যেই সেঞ্চুরি গেটের কাছে চার্চ আছে, আর আগে আমি যেটা কভার করেছি। আর এদিকেও একটা কিছু হোস্টেল রয়েছে এই সাইডে, যেটা কি আমি নামটা জানি না। একটা হোস্টেল রয়েছে এই সাইডেও। যে রাস্তাটাতে আছি এটা সোজা অ্যাকচুয়ালি IIT রুরকির হসপিটালে যায়। তোমাদের একটু হসপিটালের দিকটা ঘুরিয়ে দেখাবো। তার আগে দেখো এই দেয়ালগুলো কত সুন্দর আর্ট করেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে আরো একটা হোস্টেল, এটার নাম হচ্ছে গোবিন্দ ভবন। আর এই সাইডটাতেই রয়েছে হচ্ছে টেকনোলজি হসপিটালটা। চলো ভেতরটা গিয়ে একটু দেখাই। এটা হচ্ছে হসপিটালের সামনে একটা সুন্দর লন, এটাই হসপিটাল বিল্ডিংটা। আর ওইটা হচ্ছে প্যাথোলজি আর বিভিন্ন টেস্ট ফেস্টের এরিয়া। চলো এই দিকটা ঢুকি। এই হসপিটালে বেসিক্যালি IIT স্টুডেন্টরা বা এখানে স্টাফ বা যারা বিভিন্ন কাজ করে, চাকরি করে, সমস্ত IIT রুরকি সমস্ত এমপ্লয়ি সবার এখানে মেডিকেল ফ্যাসিলিটি থাকে। মানে তুমি চেক আপ করাতে পারো, মেডিসিন নিতে পারো, কোনো পয়সা লাগে না। তো সেই অ্যালাওয়েন্সটা, এই ফ্যাসিলিটিটা এই হসপিটালে থাকে। সোজা দেখছো ওটা হচ্ছে এমার্জেন্সি, এটা দিয়ে ভেতরে ঢোকা যায়। আর এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, ভেতরটা যাই চলো। এই হচ্ছে হসপিটালের ভেতর, বিভিন্ন ওয়ার্ড রয়েছে। এটা হচ্ছে IIT রুরকির ট্রান্সপোর্টেশন সেক্টর, এর ভেতরটা।
এখানে বিভিন্ন রকমের ফায়ারের ভেহিকল, ফায়ার প্রোটেকশন বা ফায়ারের লোকজন সব কিছু এর মধ্যে থাকে, ওদের অফিস বা সব কিছু। যদি ইন কেস অফ কোনো এমার্জেন্সি হয় তো যাতে এখান থেকে তাড়াতাড়ি করে তারা সাপ্লাই দিতে পারে, সেই জন্য। এখন যেটা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডি। এই দেখো পুরোটা ম্যানেজমেন্ট স্টাডির এটা ডিপার্টমেন্ট। খুব সুন্দর, মানে আমার দেখা মেন বিল্ডিংয়ের পরে সব থেকে সুন্দর ডিপার্টমেন্ট এটাই লাগছে। ম্যানেজমেন্ট স্টাডিজের ঠিক পরেই এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, IIT রুরকি সেন্ট্রাল লাইব্রেরি। কি সুন্দর ফুল হয়েছে দেখো এখানগুলোতে, টগর ফুল। আর গাছে তো মানে আমে ভর্তি একদম, সত্যি মানে আমাদের হোস্টেলেও অ্যাকচুয়ালি আম দিচ্ছিল। আমার মনে হয় গাছ থেকেই ওরা সমস্ত আম টাম পেরে বিভিন্ন হোস্টেলে দেয়। সত্যি এখানকার হোস্টেলে বিভিন্ন রকমের আমের শরবত, আমের ডেজার্ট, এমনি আমও ফল হিসেবে কেটে সব দেয়, মানে সত্যি খুব সুন্দর ব্যাপারটা। নিচে দেখো লেখা আছে গার্গী ব্লক, APJ আব্দুল কালাম ব্লক। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লাইব্রেরির সামনে, দেখো কি সুন্দর। আর এর এক্স্যাক্টলি অপোজিটেই রয়েছে ওই যে মেন বিল্ডিং। এখন প্রায় 7:30 বাজছে সন্ধে। চলো আমি এবার হোস্টেলে ফিরি, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আরও সুন্দর সুন্দর ব্লগ IIT রুরকি, IIT খড়গপুরের সমস্ত ব্লগ পাবে। খুব শিগগিরই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।